হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজকের ক্লাসটা কিন্তু ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আজ আমি একটা ভীষণ সুন্দর ফ্রেজের ব্যবহার তোমাদের শিখিয়ে দেব। আর এই ফ্রেজটা রোজকার ইংরেজিতে আমাদের বলতেই হয়। ইংরেজিতে কথা বলতে গেলে এই ফ্রেজটা যদি আমরা না শিখি তাহলে আমাদের স্পোকেন ইংলিশ শিক্ষা অসম্পূর্ণ হয়ে যাবে। শুধু স্পোকেন ইংলিশ কেন, লেখার ক্ষেত্রেও কিন্তু এই ফ্রেজটার ব্যবহার হয়। তো শুরু করার আগে আমি কয়েকটা বাংলা বাক্য তোমাদের বলি। দেখো, এই ধরনের বাক্য কিন্তু আমাদের রোজই বলতে হয়। অস্বীকার করার উপায় নেই, কোম্পানির অবস্থা ভালো নয়। এ কথা তো ঠিক, আমাদের দল আজ জঘন্য খেলেছে, মানে আমাদের দল হেরেছে, কিন্তু আমরা স্বীকার করছি যে কথা তো ঠিক, আমাদের দল আজ জঘন্য খেলেছে। মোদ্দা কথা হলো, সমস্ত ব্যাপারটার জন্য আমরাই দায়ী। এমন কিছু ঘটেছে যা আমাদের পক্ষে ক্ষতিকারক বা আমাদের ক্ষতি করেছে, এবং যখন আমরা ব্যাপারটা সম্পর্কে তলিয়ে ভাবলাম তখন আমরা বুঝতে পারলাম যে এই ঘটনার পিছনে বা এই ঘটনার জন্য আমরাই দায়ী। এই যে বাংলা বাক্যগুলো আমি বললাম, এই বাংলা বাক্যগুলোকে একটা ব্যাপার পরিষ্কার, সেটা হচ্ছে কঠিন সত্যকে বা তিক্ত সত্যকে স্বীকার করে নেওয়া। তিক্ত সত্য বা কঠিন সত্য, যেটা হজম করা কঠিন কিন্তু তা মানতেই হয়। আর এমনটাই যখন আমরা ইংরেজিতে বোঝাবো তখন আমাদের একটা ফ্রেজ ব্যবহার করতে হবে, আর সেই ফ্রেজটা হচ্ছে লেটস ফেস ইট। এই লেটস ফেস ইট, এই ফ্রেজটা বোঝায় যে তিক্ত সত্য বা কঠিন সত্য যা অস্বীকার করা যায় না, যা অস্বীকার করার কোনো উপায় নেই, যা আমাদের মেনে নিতেই হয়। তো চলো, বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো এইবার আমরা একটু পড়ি। এটা একদম বাস্তব। তোমার ছেলের ব্যর্থতার জন্য তুমিই দায়ী। তোমার ছেলে যে আজ ব্যর্থ, তার পেছনে দায়ী একমাত্র তুমি, এটাই সত্য। এটা মানতেই হবে, তিনি সাহায্য না করলে আমরা খুব সমস্যায় পড়তাম। এমন একটা সময় ছিল, সেই সময় যদি তিনি পাশে না থাকতেন আমরা সমস্যায় পড়তাম। আর এটাই হচ্ছে সত্য, কঠিন সত্য হোক বা তিক্ত সত্য হোক, এটাই ঘটনা। আর তাই এটা আমাদের স্বীকার করে নিতেই হচ্ছে, স্বীকার করতেই হবে। একটা সময় ছিল যখন আমরা খাবার জোটাতে পারতাম না। মানুষের অবস্থা তো একই রকম থাকে না। অতীতে এমন একটা সময় ছিল যখন আমাদের আর্থিক দুরবস্থা চলছিল, আমরা নিজেদের খাবার জোগাতেই হিমশিম খাচ্ছিলাম। তো কিন্তু সেই ঘটনাটাকে ভুলে গেলে চলবে না। মানুষ যদি তার দুরবস্থার কথা, অতীতের কথা ভুলে যায় তাহলে মুশকিল। তাই এটা আমি লিখলাম এখানে, স্বীকার করতেই হবে একটা সময় ছিল যখন আমরা খাবার জোটাতে পারতাম না। তিক্ত বা কঠিন সত্য, যেটা আমরা মেনে নিচ্ছি, যা আমরা এড়িয়ে যেতে পারছি না। যাই বলো, বাপ মায়ের ঋণ শোধ করা যায় না। সত্য কথা, বাবা মায়ের ঋণ কখনো শোধ হয় না। বাবা মায়ের ঋণ মানে কি টাকা ফেরত দেওয়া? না, বাবা মা সারা জীবন ধরে আমাদের জন্য যা করে তা পরিশোধ করা যায় না, সেই ঋণ আমরা পরিশোধ করতে পারি না। আর এটাই হচ্ছে সত্য, যা অস্বীকার করার কোনো উপায় নেই। কারো জানতে বাকি নেই তোমার ভাই চরিত্রহীন। তোমার ভাই যে চরিত্রহীন এটা সত্য, কারো জানতে বাকি নেই। আর এই সত্যকে তুমি এড়িয়ে যেতে পারবে না। তো যে কঠিন সত্য, যে তিক্ত সত্য আমরা এড়িয়ে যেতে পারি না, তাকেই যখন আমরা ইংরেজিতে বলি তখন আমরা লেটস ফেস ইট, এই ফ্রেজটা ব্যবহার করি। তো চলো, এখানে লেখা বাংলা বাক্যগুলো এবার আমরা ইংরেজিতে বলি। আন্ডারলাইন করা যে অংশ বাক্যের, সেইখানেই আমরা বসাবো লেটস ফেস ইট ফ্রেজটা। তো আমরা বাকি অংশটা আগে ইংরেজিতে লিখি, তারপরে আমরা লেটস ফেস ইট ফ্রেজটা বসিয়ে বাক্যগুলো পূরণ করব এবং দেখব দেখতে বা পড়তে বা বলতে সেন্টেন্সগুলো কেমন লাগে। তোমার ছেলের ব্যর্থতার জন্য তুমিই দায়ী, একমাত্র তুমিই দায়ী। ইউ আর solely দায়ী, রেসপন্সিবল। কিসের জন্য দায়ী? ফর ইউর সনস
ফেইলিওর, ব্যর্থতা। ফেইলিওর হচ্ছে ব্যর্থতা, ব্যর্থতার ইংরেজি ফেইলিওর। ইউ আর সলিডলি রেসপন্সিবল ফর ইউর সানস ফেইলিওর, তোমার ছেলের ব্যর্থতার জন্য একমাত্র বা শুধুমাত্র তুমিই দায়ী, কেবলমাত্র তুমিই দায়ী। কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, তার ইংরেজি হচ্ছে solely। এটা একদম বাস্তব। লেটস face it. Let's face it, you are solely responsible for your son's failure. এটা একদম বাস্তব, তোমার ছেলের ব্যর্থতার জন্য তুমিই দায়ী। যে অংশটা পরিষ্কার করছে যে যা হয়েছে তার পেছনে যে সত্য, তাকে অস্বীকার করার কোনো উপায় নেই, তাকে এড়িয়ে যাওয়া চলবে না। আর সেই অংশটাকেই আমরা লেটস ফেস ইট ফ্রেজটা দিয়ে প্রকাশ করলাম। এটা মানতেই হবে, তিনি সাহায্য না করলে আমরা খুব সমস্যায় পড়তাম, আমরা খুব সমস্যায় পড়তাম তিনি সাহায্য না করলে। এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। সত্য ঘটনাটা আমাদের মানতেই হবে যে তিনি আমাদের সাহায্য করেছিলেন, না করলে আমরা খুব সমস্যায় পড়তাম। তো তিনি সাহায্য না করলে আমরা খুব সমস্যায় পড়তাম, এই অংশটা আমি আগে লিখব। তাহলে আমরা খুব সমস্যায় পড়তাম, উই would have been in immense, immense মানে ভীষণ, খুব, সাংঘাতিক। we would have been in immense trouble, we would have been in immense trouble যদি তিনি আমাদের সাহায্য না করতেন বা তিনি সাহায্য না করলেন। এইখানে ইফ হি হ্যাড নট হেল্পড আস আমি লিখতে পারি, কিন্তু কথা বলার ইংরেজিতে বা সুন্দর ইংরেজিতে যখন আমরা বলবো বা লিখবো তখন ইফ শব্দটাকে আমরা বাদ দিয়ে দেবো, সেইখানে আমরা হ্যাড আগে নিয়ে আসবো। হ্যাড হি নট হেল্পড, we would have been in immense trouble had he not helped us, অথবা if he had not helped us, যেটা ইচ্ছা বসাতে পারো। had he not helped us ও বসাতে পারো, if he had not helped us ও বসাতে পারো, দুটোর যে কোনো একটা বসাতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এইবার যে সত্যটা আমরা অস্বীকার করতে পারবো না, তিনি আমাদের সাহায্য না করলে আমরা ভীষণ অসুবিধায় পড়তাম, যে বাস্তবকে আমরা এড়িয়ে যেতে পারবো না, সেই অংশটাই এবার আমি জুড়ে দেব সেন্টেন্সটার সঙ্গে। লেটস ফেস ইট, লেটস ফেস ইট, উই উড হ্যাভ বিন ইন ইমেন্স ট্রাবল হ্যাড হি নট হেল্পড আস, অথবা লেটস ফেস ইট, we would have been in immense trouble if he had not helped us. তিনি যদি আমাদের সাহায্য না করতেন আমরা ভীষণ সমস্যায় পড়তাম বা আমরা খুব সমস্যায় পড়তাম। আর এইখানে সত্যটা আমরা এড়িয়ে যেতে পারছি না, এটা মানতেই হবে। তাই এখানে আমি ইংরেজি ফ্রেজটা বসালাম, লেটস ফেস ইট, উই উড হ্যাভ বিন ইন ইমেন্স ট্রাবল হ্যাড হি নট হেল্পড আস। এটা মানতেই হবে, বাস্তবকে এড়িয়ে যাওয়া যাবে না, সত্যকে অস্বীকার করা যাবে না, স্বীকার করতেই হবে। একটা সময় ছিল যখন আমরা খাবার জোটাতে পারতাম না, এতটাই দরিদ্র ছিলাম যে আমরা 3 বেলা কি খাবো সেটা জোগাড় করতে পারতাম না। আর এই সত্যটাকে এড়িয়ে যাওয়া যাবে না, এই বাস্তবকে অস্বীকার করা যাবে না। একটা সময় ছিল, there was a time, there was a time, যখন, when, আমরা পারতাম না, we could not, ক্যানের পাস্ট ফর্ম কুড, পারি না হলে লিখতাম ক্যান নট, যেহেতু পারতাম না অতীতের একটা ঘটনাকে আমি নির্দেশ করছি, তাই এখানে ক্যানের পাস্ট ফর্ম কুড আমি ব্যবহার করলাম। আর ক্যান, কুড এরা হচ্ছে
মোডাল অক্সিলারি ভার্ব। কেন এরা মোডাল অক্সিলারি ভার্ব? কারণ এরা ক্রিয়া সম্পাদনের ধরন বা মোড প্রকাশ করে, তাই এদের বলা হয় মোডাল অক্সিলারি ভার্ব। দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন উই কুড নট, জোটানো ইংরেজি অ্যাফোর্ড। অ্যাফোর্ড কাদের খাবার জোগাড় করতে পারতাম না? আমাদের খাবারই জোগাড় করতে পারতাম না। অ্যাফোর্ড আওয়ার ফুড। There was a time when we could not afford our food. স্বীকার করতেই হবে, এই যে ব্যাপারটা, এই বাস্তবকে এড়িয়ে যেতে পারবো না, এই সত্যকে, কঠিন বা তিক্ত সত্যকে আমরা অস্বীকার করতে পারবো না। আর তাই আমরা এখানে বসিয়ে দেব লেটস ফেস ইট। Let's face it, there was a time when we could not afford our food. যাই বলো, বাপ মায়ের ঋণ শোধ করা যায় না। বাপ মায়ের ঋণ কখনো শোধ হয় না। তারা আমাদের জন্য যা করে তা আমরা কখনো পরিশোধ করতে পারবো না। We cannot repay, কাদের রিপে করতে পারবো না আমরা? কাদের পরিশোধ করতে পারবো না? বাপ মায়ের। আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মায়ের। উই ক্যান নট রিপে আওয়ার প্যারেন্টস, তারা আমাদের জন্য যা কিছু করেছে। ফর অল দ্যাট they have done for us. আমাদের বাবা মায়েরা আমাদের জন্য যা করেছে তা আমরা কখনো পরিশোধ করতে পারবো না, বা তার ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারবো না। যাই বলো, মানে এই সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই, এই বাস্তবকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। Let's face it. Let's face it. We cannot repay our parents for all that they have done for us. আমাদের বাবা মায়েরা আমাদের জন্য যা কিছু করেছে তার ঋণ আমরা পরিশোধ করতে পারবো না, যাই বলো। ঠিক আছে? আর সেটাকেই বাংলায় সংক্ষেপে আমি লিখেছি, যাই বলো, বাপ মায়ের ঋণ শোধ করা যায় না। কারো জানতে বাকি নেই তোমার ভাই চরিত্রহীন। তোমার ভাই যে একটা লম্পট, চরিত্রহীন, সেটা জানতে কারো বাকি নেই। ঠিক আছে? তার মানে কি? স্বীকার করে নাও, বাস্তবকে এড়িয়ে যেও না। তোমার ভাই, ইয়োর ব্রাদার, ইজ আ, হয় একজন ক্যারেক্টার, CHARAC, ক্যারেক্টারলেস। ক্যারেক্টারলেস মানে চরিত্রহীন। ক্যারেক্টারলেস পার্সন, একজন চরিত্রহীন মানুষ। কারো জানতে বাকি নেই, মানে এই সত্যকে এড়িয়ে যাওয়া যাবে না, এই বাস্তবকে স্বীকার করে নিতেই হবে যে তোমার ভাই একজন চরিত্রহীন। Your brother is a characterless person. Let's face it. Let's face it. Your brother is a characterless person. কারো জানতে বাকি নেই তোমার ভাই চরিত্রহীন। তোমার ভাই যে চরিত্রহীন, এই বাস্তবকে তুমি অস্বীকার করতে পারবে না, এই তিক্ত বা কঠিন সত্যকে তুমি এড়িয়ে যেতে পারবে না। ইংরেজিতে যখনই আমরা বোঝাবো যে এমন কোনো সত্য, এমন কোনো বাস্তব যাকে এড়িয়ে যাওয়া যায় না, সে যত তিক্তই হোক, সে যত কঠিনই হোক, তখন আমরা লেটস ফেস ইট এই ফ্রেজটা ব্যবহার করব। এবার তোমরা পুরো বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে রাখো। স্ক্রিনশটটা নিয়ে রাখলে যখন তোমরা লেটস ফেস ইট ফ্রেজটা দিয়ে কথা বলবে নিজেদের মধ্যে, তখন এটাকে রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে কোথাও অসুবিধা হলে। এবার নিজেদের ভেতরে কথা বলো,
যারা ইংরেজিতে কথা বলতে আগ্রহী বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের মধ্যে, তাদের সাথে ইংরেজিতে কথা হলো লেটস ফেস ইট ফ্রেজটা ব্যবহার করে। প্র্যাকটিস যত করবে ফ্রেজের ব্যবহার তত সহজ মনে হবে। আর ফ্রেজগুলো যখন তোমরা তোমাদের কথা বলার ভেতরে সঠিকভাবে ইউজ করবে, তোমাদের ইংরেজি হবে ভীষণ সুন্দর। তারপরেও যদি কোথাও আটকে যায়, আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।